আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মাদ্রাসা ছাত্রকে হত্যা, শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা, আসামি আরো 15। পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সার্জিদ আলমের। ধানমন্ডি 32 জিজ্ঞাসাবাদ মারধরের পর 10 জনকে পুলিশে সোপর্দ। শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 16 জনের নামে এই হত্যা মামলার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শেখ হাসিনা ছাড়া এই হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন ও রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক অতিরিক্ত আইজিপি মহিন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার এজাহারে বলা হয়েছে 19 জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলি, একটি গুলি দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থী জোবাইদের বাম কানের উপর দিয়ে প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন জোবাইদকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিদ আলম বলেছেন, আমরা বিভিন্ন মহল থেকে শুনেছি আজ 15 আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র জনতা গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তারা যদি আবার দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য তাদের আমরা ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এ দেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করার চেষ্টা করবেন না। এ দেশটা ছাত্র জনতা মিলে একসঙ্গে যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তাই করব। কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দুমাত্র কোনো অপচেষ্টা করে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে। বৃহস্পতিবার সকাল 11:30টায় রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সরকারি বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্যরা। সেখানেই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন সার্জিদ আলম। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন কাউকে দেখলেই মারধর করা হচ্ছে। এর আশপাশ থেকে 10 জনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি 32 নম্বর এলাকায় এই চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায় ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ও আশেপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন। কেউ এই এলাকায় এলেই তাদের থামিয়ে নানাভাবে জিজ্ঞাসাবাদ করছেন। তারা প্রশ্ন করছেন এখানে এসেছেন কেন, কোথায় যাচ্ছেন, এমনকি পরিচয়পত্র, মোবাইল নম্বর, ফোন সহ দেখা হচ্ছে। এভাবে 32 নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর কেউ যেতে চাইলে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে।
এ সময় এই এলাকায় অনেকেই ধাওয়া দিতে দেখা গেছে, আবার জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি 32 নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়। এলাকাটিতে অবস্থানকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বুধবার রাত থেকে এখানে আছেন। রাত থেকেই তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বানও জানিয়েছেন তারা। রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকাল 10টার পর শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক জোটের কর্মীরা গান কবিতায় উজ্জীবিত করেন শিক্ষার্থীদের। গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিদ আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচনের আয়োজনের চাপ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। ফ্যাসিবাদীদের আগে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা এদেশে রাজনীতি করতে পারবেন কিনা। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক দ্বন্দ্বকেও ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করেছে। গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদির মাধ্যমে নির্বাচন করতে চায়। দেশকে বিতর্কিত করার জন্য এগুলো করা হচ্ছে বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান খান কামাল ছাড়া অন্য যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ মোট 10 জন। দুদকে আসা অভিযোগে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীরা সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ নিয়েছেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলা হয়। ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ে 5 সদস্যের কমিটি করেছে দুদক। এর আগে গত মঙ্গলবার আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী, পরিবার ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুর তাহমিনা খান, ছেলে সাফি মুদাসির খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান, তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী 30 দিন এসব হিসাবের কোনো ধরনের লেনদেন করতে পারবে না সংশ্লিষ্টরা। প্রয়োজনে জব্দ করার সময় আরও বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মাদ্রাসা ছাত্রকে হত্যা, শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা, আসামি আরও 15। পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সার্জিদ আলমের। ধানমন্ডি 32 জিজ্ঞাসাবাদ মারধরের পর 10 জনকে পুলিশে সোপর্দ। শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।